একদিন তিনজন মানুষ একসাথে এক দীর্ঘ সফরে বের হয়েছিল। তারা ছিল তিনজন নেক ও পরহেজগার মানুষ, যারা আল্লাহর উপর ভরসা রেখে যাত্রা করেছিল। পথে হঠাৎ এক ভয়াবহ ঝড় শুরু হলো। আকাশে কালো মেঘ জমে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। বজ্রপাত, বৃষ্টি আর বাতাসে পাহাড়ের পাথর নড়ে উঠতে লাগল। তারা আতঙ্কিত হয়ে চারপাশে আশ্রয়ের খোঁজ করতে লাগল। অবশেষে তারা এক পাহাড়ের গুহা দেখতে পেল, যেখানে তারা আশ্রয় নিল এই ঝড় থেকে বাঁচার জন্য। গুহাটি ছিল বড়, কিন্তু ভেতরটা ছিল অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। তারা ভেবেছিল ঝড় থামলে আবার বাইরে বেরিয়ে যাবে, কিন্তু ঠিক সেই সময় পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল। এখন তারা পুরোপুরি বন্দী হয়ে গেল গুহার ভেতর। তারা চেষ্টা করল পাথর সরাতে, কিন্তু সেটি এত ভারী ছিল যে তিনজন মিলে নড়াতেও পারল না। তখন তাদের মধ্যে একজন বলল, এখন আমাদের একমাত্র ভরসা আল্লাহ। চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু এমনভাবে যেন আমরা আমাদের জীবনের এমন কোনো সৎ কাজের কথা স্মরণ করি যা আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। হয়তো আল্লাহ সেই আমলের বরকতে আমাদের মুক্তি দেবেন। বাকিরাও রাজি হল, এবং তারা প্রত্যেকে নিজেদের জীবনের একটি ঘটনার কথা মনে করল যা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা করেছিল। প্রথম ব্যক্তি দোয়া শুরু করল। সে বলল, হে আমার প্রভু, একদিন আমি গরু চরাতে বের হয়েছিলাম। ফেরার পথে আমি দুধ নিয়ে এলাম আমার মা বাবার জন্য। প্রতিদিন আমি প্রথমে তাদের খাওয়াতাম, তারপর আমার স্ত্রী ও সন্তানদের। কিন্তু সেই রাতে আমি দেরি করে ফিরে এলাম, তারা ঘুমিয়ে পড়েছিলেন। আমি চাইনি যে আমার সন্তানরা আগে খাক, কারণ আমি চেয়েছিলাম আগে আমার মা বাবা খাবে, যেমন তারা সব সময় আমার যত্ন নিয়েছেন ছোটবেলায়। তাই আমি সারা রাত তাদের মাথার পাশে দুধের পাত্র হাতে দাঁড়িয়েছিলাম, শুধু তাদের ঘুম ভাঙার অপেক্ষায়। আমার সন্তানরা পায়ের নিচে ক্ষুধায় কাঁদছিল, কিন্তু আমি তাদের আগে কিছু খাইনি। হে আল্লাহ, আমি যদি এই কাজটি কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই গুহার মুখে ফাঁকা পাথরটি কিছুটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটি একটু নড়ে উঠল, এবং গুহার মুখে একটি ক্ষীণ আলোর রেখা দেখা গেল। তারা বুঝল আল্লাহ তাদের দোয়া শুনছেন, কিন্তু এখনও বের হওয়া সম্ভব নয়। তারপর দ্বিতীয় ব্যক্তি বলল, হে আমার প্রভু, আমি একসময় এক সুন্দরী নারীকে গভীরভাবে ভালোবাসতাম। আমি তার কাছে পাপের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। পরে একদিন সে খুব কষ্টে পড়ে আমার কাছে সাহায্য চাইল। আমি তাকে অনেক টাকা দিলাম, কিন্তু বদলে আমি তার সাথে পাপ করতে চাইলাম। যখন আমি তার কাছে গেলাম, সে বলল, আল্লাহকে ভয় করো। আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম, এবং আমি কখনোই তার কাছে যাইনি। আমি শুধু তোমার ভয় নিজেকে থামিয়েছিলাম। হে আল্লাহ, আমি যদি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরটি আরও কিছুটা সরিয়ে দাও। তখন পাথরটি আরও সরে গেল। এখন গুহার বাইরে থেকে আরও আলো ঢুকে পড়ল, কিন্তু তবুও তারা পুরোপুরি বের হতে পারল না। এরপর তৃতীয় ব্যক্তি আল্লাহর সামনে হাত তুলল। সে বলল, হে আল্লাহ, একবার আমি একজন লোককে কাজ দিয়েছিলাম। সে কাজ শেষ করার পর তার মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি সেই টাকাটি রেখে দিইনি, বরং তা দিয়ে বিভিন্ন জিনিস কিনে রাখলাম। গরু, ছাগল, উট, জমি সবই তার টাকায় বিনিয়োগ করলাম। কয়েক বছর পর সে ফিরে এলো এবং বলল, ভাই, আমার পরিশ্রমের মজুরি দাও। আমি বললাম, তুমি যা দেখছো, এই গরু, উট, ছাগল, ক্ষেত, সবই তোমার টাকার ফল, এখন সব তোমার। সে অবাক হয়ে বলল, তুমি কি মজা করছো? আমি বললাম, না, এক দিরহামও আমার নয়, সব তোমার। সে তখন সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, আমি যদি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। তার দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটি সম্পূর্ণ সরে গেল। গুহার মুখ খুলে গেল, ভেতরে আলো ছড়িয়ে পড়ল, আর তারা তিনজন আল্লাহর রহমতে মুক্তি পেল। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল, কান্নায় ভেঙে পড়ল, কারণ তারা জানত তাদের মুক্তি কোনো শক্তির কারণে নয়, বরং তাদের সৎ আমলের কারণে আল্লাহর করুণায়। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর কাছে কোনো সৎ আমল কখনো বৃথা যায় না। মানুষ হয়তো ভুলে যায়, কিন্তু আল্লাহ ভোলেন না। এমনকি ক্ষুদ্র একটি কাজও যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, একদিন তা হতে পারে মুক্তির কারণ। তাই আমাদের জীবনে যা কিছু করি, নামাজ, দান, সেবা, দয়া বা সততা, সব কিছুই যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য।
কারণ মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখেন প্রতিটি নিঃস্বার্থ আমল। যদি আমরা প্রত্যেকে আমাদের জীবনে কিছু এমন কাজ করে যাই যা শুধু আল্লাহর জন্য, তাহলে একদিন হয়তো কোনো বিপদে, কোনো অন্ধকারে সেই সৎ কাজই হবে আমাদের মুক্তির আলো। আল্লাহ আমাদের সবাইকে সেই নিষ্কলুষ আমল করার তৌফিক দান করুন, যেগুলো একদিন আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। আমিন।